নমস্কার, এনজিও সম্রাট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। হ্যাপি নিউ ইয়ার টু অল। নতুন বছরে নতুনভাবে শুরু করছি আজকের অনুষ্ঠান, প্রথম অনুষ্ঠান। আজকে আমার প্রিয় এনজিও বন্ধুদের কিছু ভুল বা গুজবের কথা বলতে চাই। অবশ্যই সেগুলো সেকশন 8 রিলেটেড, কারণ আমি মনে করি যে সেকশন 8 একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ নন প্রফিট এন্টিটি, যারা আমরা নন প্রফিট সেক্টরে কাজ করি। তাই এই বিষয় নিয়ে বিভিন্ন গুজব মার্কেটে রয়েছে, সেইগুলো নিয়ে আপনাদের মুখোমুখি হচ্ছি। আরেকটি কথা বলে রাখবো যে এখন থেকে যেমন আপনারা এনজিও সম্রাট ইউটিউব চ্যানেল দেখছেন, তেমন ফেসবুক পেজটিও নিয়মিত দেখবেন। এবং এনজিও সম্রাট এই নামেই ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্ট রয়েছে, এনজিও সম্রাট এই নামেই আপনারা পাবেন। সেখানে কিন্তু আপনারা ফলো করবেন আমাকে। এবং বলে রাখি যে সেখানে একটি গুরুত্বপূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট এখন আপনারা দেখতে পাবেন। যারা পশ্চিমবঙ্গে নারী এবং শিশু কল্যাণে কাজ করছেন, তাদের জন্য একটি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করা রয়েছে, আপনারা সেটা অবশ্যই দেখবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তাহলে চলে যাচ্ছি আজকের মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আরও একটি কথা বলতে চাই যে আমার অনেকগুলো অনুষ্ঠানের শেষে এবার থেকে কিছু লাইফস্টাইল স্কিলের কোনো টিপস থাকবে, যেটা আপনারা যখন কমিউনিটিতে কোনো মানুষকে বোঝাবেন বা কোনো প্রোগ্রামে অংশ নেবেন বা কোনো মিটিং অ্যারেঞ্জ করবেন, বা যারা অফিস বিয়ারার্স আছেন তারা যখন আদার্স মেম্বারদের সম্মুখীন হবেন, সেখানে বক্তব্য রাখতে গেলে এই ছোট ছোট টিপসগুলো আপনাদের খুবই কাজে আসবে। তো এই সেকশন 8 রিলেটেড যে ভুল বা যে গুজবগুলি মার্কেটে রয়েছে, তার 4টি গুজবের, খুব গুরুত্বপূর্ণ গুজবের কথা আমি বলবো। একটি গুজব রয়েছে যে সেকশন 8 করলেই ন্যাশনালি কাজ করা যায়। দ্বিতীয়ত, সেকশন 8-এর আলাদা একটা স্ট্যাটাস আছে, কারণ এখানে কমপ্লেন্স করতে অপেক্ষাকৃত বেশি খরচ হয়। তৃতীয়ত, তাড়াতাড়ি ফান্ড পাওয়া যায়, ফান্ড একেবারে রেডি থাকে সেকশন 8-এর জন্য নাকি। এবং চতুর্থত যে গুজবটি খুব মার্কেটে রয়েছে, সেটা হচ্ছে যেহেতু এটা কোম্পানি অ্যাক্টে রয়েছে, তাই সিএসআর নাকি সেকশন 8-কে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো এগুলো আমি একটু ক্লিয়ার করে দিতে চাইবো আমার প্রিয় বন্ধুদের। যারা সেকশন 8 করবেন তারা বাস্তবটা জেনে তারপরে কিন্তু দয়া করে এগোবেন। প্রথমেই যে গুজবটা হচ্ছে সেকশন 8 করলেই ন্যাশনালি কাজ করা যায়, এটা ঠিক নয়। শুধু ন্যাশনালি কাজ সেকশন 8 করেই করা যায় এরকম নয়। আপনারা যদি ট্রাস্ট অ্যাক্টের মাধ্যমে, এবং সেটা যদি কলকাতা থেকে হয় এবং ঠিকঠাক ড্রাফটিং হয়, তাহলে কিন্তু সেকশন 8 করলে যেমন ন্যাশনালি কাজ করা যাবে, তেমন কলকাতা থেকে করা ন্যাশনালি ট্রাস্টগুলোও কিন্তু ন্যাশনালি মুভ করতে পারবে, কাজ করতে পারবে। তাই শুধুই সেকশন 8 করতে পারে এই ধারণাটা ঠিক নয়, এবং এই বক্তব্যটিও ঠিক নয়। সেকশন 8-এর জন্য আলাদা তারা একটা স্ট্যাটাস ভোগ করেন। কমপ্লেন্স যেহেতু তাদের বেশি করতে হয়, অর্থাৎ অপেক্ষাকৃত সোসাইটি বা ট্রাস্টের একটু কম খরচ হয় বলে তারা আলাদা স্ট্যাটাস ভোগ করেন, এটাও ঠিক নয়। কারণ নন প্রফিট এন্টিটি গভর্নমেন্টের প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা সমানভাবেই গভর্নমেন্ট কিন্তু দেখে থাকে। তো সেটা স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যাই হোক না কেন। আরেকটি গুজব, সেটা হচ্ছে তাড়াতাড়ি ফান্ড পাওয়া যাচ্ছে নাকি সেকশন 8 করলে। এটিও ঠিক নয়, এবং অনেকে আবার বলেই থাকছেন যে এটা নাকি রেডি রয়েছে সেকশন 8-এর জন্য। এইরকম কথাও কিছু প্রচলিত রয়েছে, সেটাও ঠিক নয়। কারণ আপনার সোসাইটি বা ট্রাস্ট যেরকম প্রসেসিংয়ে যেতে হয়, সেকশন 8-কেও সেরকম প্রসেসিংয়ে কিন্তু যেতে হবে। তাই ফান্ড পাওয়ার ক্ষেত্রেও কিন্তু যে নিয়মগুলো সোসাইটি এবং ট্রাস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এক্ষেত্রেও কিন্তু সেরকম অ্যাপ্লিকেবল রয়েছে। আরেকটি কথা বলি যে যেহেতু আরেকটি গুজব, সেটা হচ্ছে সেকশন 8 রিলেটেড, যেহেতু এটা কোম্পানি অ্যাক্টে রয়েছে, কোম্পানি আলাদা একে গুরুত্ব দিচ্ছে, সেরকম নয়। কারণ কোম্পানি মানে সিএসআর কোম্পানিগুলো কিন্তু সোসাইটি এবং ট্রাস্ট এবং সেকশন 8 সম গুরুত্বই কিন্তু প্রদান করে থাকে। কারণ সেকশন 8 হোক, 12 ট্রাস্ট হোক বা সোসাইটি হোক, তাদেরকে কিন্তু CSR 1 রেজিস্ট্রেশনটা করতেই হচ্ছে। অর্থাৎ লিগাল এন্টিটি যাই হোক না কেন,
সিএসআর স্পেসিফিক রেজিস্ট্রেশন কিন্তু সেকশন 8 এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তাই আলাদা করে কোনো অ্যাডভান্টেজ দেওয়ার কিন্তু প্রশ্ন নেই। আরেকটি বিশেষ সতর্কতা দিতে চাই, যারা সেকশন 8 করে ফেলে রেখেছেন, কোনো কাজ করছেন না, তাদের অনেকের ধারণা আছে যে অনেক সময় পরে কাজ করা যাবে। এরকম যদি আপনারা ভেবে থাকেন, সেটা কিন্তু ঠিক নয়। আপনারা ইমিডিয়েট কিন্তু সি এর পরামর্শ গ্রহণ করবেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের পরামর্শ গ্রহণ করবেন এবং তার পরামর্শ মতো কিন্তু এগোবেন। ফেলে রাখবেন না দয়া করে, এবং কমপ্লায়েন্স থেকে দূরে সরে যাবেন না। এটা আমার একটা বিশেষ অনুরোধ যারা আমার বন্ধুরা সেকশন 8 এর করে ফেলেছেন তাদের জন্য। এবং আজকের আমার এই ভিডিওটির করার উদ্দেশ্য সেকশন 8 কে কোনো রকম ভাবেই ছোট করার জন্য নয়, বা কোনো রেজিস্ট্রেশনকে বড় করার জন্য নয়। কিছু ভুল ধারণা তৈরি হয়েছে মানুষের মধ্যে, এই জন্য প্রচুর SMS আমাদের কাছে আসে, প্রচুর মেল আসে যে এই বিষয়গুলো নিয়ে, সেগুলো বারবার বলতে হয়। সেজন্যই আমরা এগুলোকে এক জায়গায় করে আজকে আপনাদের মুখোমুখি হলাম। মনে রাখবেন, আমি যেটা আগেও বললাম যে সেন্সিটিভ একটি রেজিস্ট্রেশনের নাম কিন্তু সেকশন 8, এবং খুব গুরুত্বপূর্ণ সোশ্যাল এন্টিটি এই সেকশন 8 কোম্পানি। তাই যারা সেকশন 8 করবেন তারা কিন্তু বাস্তব মেনে কাজ করবেন, কারণ কাজ করতে গেলে, ফান্ডিং পেতে গেলে কিন্তু আপনাকে যেমন সুন্দরভাবে কাজ করতে হবে, ডকুমেন্টেশন মেনটেন করতে হবে, প্রমোশন করতে হবে এবং কমপ্লায়েন্স অবশ্যই মেনটেন করতে হবে, তবেই কিন্তু আপনি ফান্ডিং এর মুখ দেখবেন। কোনো একটা লিগাল এন্টিটি এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু পায় না। তাই গভর্নমেন্টের প্রত্যেকটি একটি অতি গুরুত্বপূর্ণ, তাই সেগুলো সবগুলোর ক্ষেত্রেই ফান্ডিং এর কিন্তু অ্যাপ্লিকেবিলিটি আছে। তাই আপনারা যাই রেজিস্ট্রেশন করুন না কেন, আপনারা নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করবেন এবং ডকুমেন্টেড হবেন। গভর্নমেন্টের যে নিয়মগুলো আছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। আরেকটি কথা বলে রাখি যে নন প্রফিট যে তিনটি এন্টিটি আমরা পাচ্ছি, সোসাইটি, ট্রাস্ট এবং সেকশন 8, সেখানে আমাদের প্রয়োজন বা আমাদের উদ্দেশ্য বা আমাদের লক্ষ্য বা আমাদের সীমাবদ্ধতা এবং আমাদের পরিচালনা করার সুবিধার জন্য বা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বিভিন্ন রেজিস্ট্রেশন করে থাকি নন প্রফিট এন্টিটিতে। সেটা সেকশন 8 হতে পারে, সেটা সোসাইটি হতে পারে, সেটা ট্রাস্ট হতে পারে। তো এই নন প্রফিট এই তিনটেই এন্টিটি নিয়ে আমাদের কাজ। তো এর মধ্যে যেটা আমাদের সুবিধা হবে সেটা আমরা কিন্তু করব, এবং সমাজ সেবার যে কাজ নিয়ে আমরা এগিয়ে চলেছি সেটা আরো বিকশিত করার চেষ্টা করব, আরো সুন্দর করে, খুব সুন্দরভাবে কাজগুলো করার চেষ্টা করব। তো আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি একটা কথা বলেছিলাম যে লাইফস্টাইল স্কিল সম্পর্কে একটি টিপস দেবো, কারণ আপনারা যখন কমিউনিটিতে যাবেন তখন কিন্তু এই কথাগুলো আপনাদের খুবই কাজে আসবে। তাই আজকে একটি টিপস দিতে চাই, যেটা আপনারা একটু গ্রহণ করলে আপনাদেরই ভালো হবে। সেটা হচ্ছে কৃতজ্ঞতা অনুশীলন করুন। বিপদে আপদে যারা পাশে থাকেন, বা আপনার কোনো বিপদ হলে, মানুষ মাত্রই বিপদ হয়, সবারই বিপদ ঘটতে পারে, তো সেখানে যখন যারা পাশে থাকবেন তাদেরকে আপনারা ভুলে যাবেন না। আপনাদের যখন ভালো সময় আসবে তখন তাদের ভুলে যাবেন না, কারণ কৃতজ্ঞতা বোধ শুধু মানুষের মনে প্রশান্তি আনছে না। এটা আমরা দেখেছি বিভিন্ন যারা লাইফ স্কিল এক্সপার্ট রয়েছে তাদের সাথে কথা বলে, যে ব্যক্তিত্ব গড়ে তুলতেও কিন্তু এই কৃতজ্ঞতা বোধ কিন্তু কাজে আসছে এবং আদর্শ মানুষ হতে সাহায্য করছে আপনি যদি এই কৃতজ্ঞতা অনুশীলন করেন। তাই এগুলো একটু দয়া করে মেনে চলুন, এবং কোনো প্রোগ্রামে যখন আপনারা অংশ নিচ্ছেন তখন এইগুলো একটু আলাপ আলোচনা করুন, তাহলে কিন্তু আমরা আমাদের কাজটা আরো খুব সুন্দরভাবে করতে পারবো। এনজিও সম্রাট ইউটিউব চ্যানেলে এবং আরো যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সেখানে আপডেটগুলো আপনারা প্রতি মুহূর্তে দেখুন এবং এনজিও সম্রাটের সঙ্গে থাকুন। অনেক ভালো ভালো অনুষ্ঠান আসছে, সঙ্গে থাকবো, আপনারাও সঙ্গে থাকুন। ভালো থাকুন সবাই, দেখতে থাকুন এনজিও সম্রাট।